ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি কলকাতা পোর্টের তরফ থেকে। দেখুন, কলকাতা পোর্ট ওর বলতে পারি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, যারা রিসেন্টলি এমওইউ সাইন করেছে 48,000 crore রুপিজের বস। তো আজকে সেই বিষয়ে একেবারে ডিটেলস আলোচনা করে নেবো যে সেইখানে কি কি ইনভেস্টমেন্টস হবে, নানা রকম ইনভেস্টমেন্টস কাদের সাথে প্রপোজ করা হয়েছে, এমওইউস কাদের সাথে সাইন করা হয়েছে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। দেখুন, পর ভালো ভালো খবর আসছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এর আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাই ভাবলাম এই খবরটা তো আপনাদেরকে আগে দেওয়া উচিত, কারণ 48,000 crore বস, 100-200 নয়, 48,000 crore রুপিজের এমওইউ সাইন করা হয়েছে। এবং আমি জানি আপনারা অনেকে বলবেন, দাদা এমওইউ সাইন করলে কি ফাইনাল প্রপোজাল হয়ে যায়, ফাইনাল ইনভেস্টমেন্ট হয়ে যায়? বাট একটুখানি সবুর রাখুন, নিশ্চয়ই হবে সেই প্রপোজালগুলো। 48,000 crore কি কি ইনভেস্টমেন্ট হচ্ছে? প্রথম যেটা হচ্ছে ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে একটা এমওইউ সাইন করা হয়েছে, যেখানে এস্টাবলিশ হবে আর লং টার্ম পার্টনারশিপ ফর ড্রেজিং অপারেশনস অ্যাট দ্য পোর্ট। তারপরে বিভিন্ন কোম্পানিজদেরকে পোর্টের বিভিন্ন টার্মিনালস দেওয়া হচ্ছে, যাতে তারা সেই টার্মিনালসগুলোকে আপগ্রেড করে সেখানে মেজর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে। যেমন সেঞ্চুরি পোর্টসকে দেওয়া হয়েছে, আদানি পোর্টসকে দেওয়া হয়েছে, জেএসডব্লিউ ইনফ্রাকে দেওয়া হয়েছে। তারপরে ইনভেস্টমেন্ট চলে আসছে আল্ট্রাটেক সিমেন্টের কাছ থেকে। তারা একটা সিমেন্ট বাল্ক টার্মিনাল তৈরি করতে চলেছে অ্যাট কলকাতা ডক। তারপর বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেক ইনস্টিটিউটসদের সাথে ফর্মাল টাই আপস করা হয়েছে। তারপরে ভেরিয়াস স্টার্টআপস এমিং at land management innovation and advanced logistics। তার সাথে সাথে হলদিয়া পেট্রোকেমিক্যালস সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট করেছে টুয়ার্ডস এস্টাবলিশিং বিভিন্ন ট্যাঙ্ক ফার্মস and enhancing petroleum, oil and lubricant handling infrastructure at হলদিয়া ডক। তার সাথে বিভিন্ন আমাদের কলকাতা বেসড রিয়েল এস্টেট ডেভেলপার্সরাও, যেমন সৃজন হলো, ইডেন হলো, পিএস গ্রুপ কোল্যাব করেছে কলকাতা পোর্টের সঙ্গে, যাতে কলকাতা রিভার ফ্রন্টটাকে ডেভেলপ করা যেতে পারে বিভিন্ন রিয়েল এস্টেট প্রজেক্টস দিয়ে, যেটা হোক কমার্শিয়াল কিংবা রেসিডেন্সিয়াল। যেই কোম্পানিজগুলো কলকাতা পোর্টকে সাহায্য করছে ল্যান্ডগুলিকে মনিটাইজ করতে। দেখুন, পশ্চিমবঙ্গে কলকাতা পোর্টের বিশাল বিশাল ল্যান্ড রয়েছে অ্যাক্রস হুগলি রিভার, এটা কলকাতার কাছে বলুন, হলদিয়ার কাছে বলুন। তো তারা সেই ল্যান্ডগুলিতে একটা ম্যারিটাইম ইকোসিস্টেম ডেভেলপ করতে চাইছে, যেমন বিভিন্ন ইনস্টিটিউটসদের সাথে কোল্যাব করে, ইন্ডাস্ট্রি লিডার্সদের সাথে কোল্যাব করে গ্লোবাল ইনভেস্টমেন্ট যাতে অ্যাট্রাক্ট করা যাক টু সাপোর্ট সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ইন দ্য রিজিয়ন। তারপর তারাতলায় বিভিন্ন কলকাতা পোর্টের জমি রয়েছে, যেই নিয়ে আমি একটা তারাতলা মাস্টার প্ল্যান ভিডিও বানিয়েছিলাম। সেটা আপনারা যারা যারা দেখেননি, আই বাটনের লিঙ্ক চলে এসেছে, গিয়ে দেখুন যে তারাতলার আশপাশে, কলকাতা পোর্টের আশেপাশে কত কত প্রজেক্টস আসছে, সে রেসিডেন্সিয়াল হোক, সে হসপিটালিটি হোক, সে বিভিন্ন হসপিটালস খুলছে কিংবা বিভিন্ন কমার্শিয়াল স্পেসেস হচ্ছে। এইটাই শুধু নয়, আমি যেমনটা বললাম যে কলকাতার আশেপাশে যে অ্যাক্রস হুগলি রিভার কলকাতা পোর্টের অনেক জমি পড়ে রয়েছে, ঘাটসগুলি কলকাতা পোর্টের আন্ডারে রয়েছে। তো তারা এটাও চিন্তা ভাবনা করেছে যে সেই ঘাটগুলিকে মডার্নাইজ করবে। তো তার জন্য তারা বিভিন্ন কোম্পানিজদের সাথে কোল্যাব করছে, সেই ঘাটগুলি, সেই কোম্পানিজগুলি মডার্নাইজ করতে সাহায্য করছে তাদেরকে। যেমনটা অলরেডি 4টে এমওইউ সাইন করে ফেলা হয়েছে। ফার্স্ট এমওইউ হচ্ছে জাজেস ঘাটটিকে 4.5 crore দিয়ে মডার্নাইজ করা হবে বাই কেএমসি অ্যান্ড প্রেরণা ফাউন্ডেশন। তারপরে নিমতলা ঘাটকে মডার্নাইজ করবে পিএস গ্রুপ, তার সাথে কুমোরটুলি ঘাটকে মডার্নাইজ করবে আদানি গ্রুপ। শুধু তাই নয়, টিএনএস লজিস্টিক পার্ক সাইন করেছে এমওইউ কলকাতা পোর্টের সঙ্গে টু ডেভেলপ দই ঘাট। এইরকমভাবে বিভিন্ন ঘাট, ধরুন আর্মেনিয়ান ঘাট হলো কিংবা আরও যা যা ঘাট রয়েছে, সেইগুলিকেও মডার্নাইজ করা হবে, রিডেভেলপ করা হবে। তার সাথে সাথে যদি কমার্শিয়াল স্পেসের কথা বলা হয়, রিভার ফ্রন্টে ভালো ভালো কমার্শিয়াল প্রজেক্টস আসছে, যেমন সৃজন রিসেন্টলি একটা কমার্শিয়াল প্রজেক্ট অ্যানাউন্স করলো। তার সাথে সাথে কেভেন্টার 1 আমরা জানি। তো এইভাবেই বুঝতে পারছেন কলকাতা পোর্ট, আর বলতে পারি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কিভাবে আমাদের রিভার ফ্রন্টটাকে ডেভেলপ করছে। এবং যে এমওইউসগুলো সাইন করা হয়েছে, সেই ইনভেস্টমেন্টটা যদি বাস্তবিত হয়, আমাদের রিভার ফ্রন্টটা কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে। তো আপনাদের কেমন লাগলো এই খবরটা জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব এই বিষয়ে এক একটা করে ইন্ডিভিজুয়াল ডিটেলস আপনাদেরকে শেয়ার করা, যেমনটা আমি তারাতলা মাস্টার প্ল্যান নিয়ে ভিডিও বানিয়েছি, তারাতলার ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ডিটেলসটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। আশা করছি এইরকমভাবেই আরও ইনভেস্টমেন্টস আসুক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।